গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে তো রবিবার, সানডে। আজকে কি বলো তো, আর ইচ্ছে করছে না গো, যে বেশ একটু আজকে দেরি করে কাজ করতে ইচ্ছে করছে। তা চেয়ারে বসেই আছি, বেশ দক্ষিণে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে জানো। আর এই রোদটা দেখে দেখো, এখন বাজে 8টা, এখনই কি রোদ! তার মানে দুপুরটা বুঝতে পারছো কি সাংঘাতিকভাবে যাবে। আর ভালো লাগছে না, এই একঘেয়ে না, মানে এই গরমটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। একটু ঝড় নেই, বৃষ্টি নেই, এই শুনলাম ভাসিয়ে দেবে বৃষ্টিতে, এই শুনলাম। সেদিন একটু টেলারিংয়ের দোকানে গেছিলাম, সে আবার বললো যে আমফানের মতো ঝড় আসবে। কত লোক কত রকম ভাবে বলছে, বুঝতে পারছি না কিছুই, তো তার নোংরা দেখতে পাচ্ছি না। তা যাই হোক, এই কাজ এবার আরম্ভ করি। আজ একটু দেরি করে ঘুম থেকেও উঠেছি জানো তো। দাদারও আজকে লতস বতস করছে, নিচে গিয়ে অবশ্য গাছের জল ফলগুলো দেওয়া হয়ে গেছে দাদার। আর ওই 50টা দরজা জানলা খোলা হয়ে গেছে, এই সবগুলো দাদা করে নিয়েছে সকালবেলা। এইবার দাদাও এদিক করছে, আমিও এদিক করছি। তারপরে ভাবলাম না, ওইরকম করলে তো হবে না, বন্ধুদের সঙ্গে তো ভিডিওটা দিতে হবে, যাই গিয়ে আরম্ভ করি। আর আজকে কি বলতো, রান্না বান্নার সেই রকম সানডে, এত গরম। দাদাকে কালকে বললাম হলুদ পোলাও বা ফ্রায়েড রাইস আর একটু চিকেনের অন্য কোনো রকম চিকেন করবো, একদম লাল ঝোলটা করবো না, এটা দাদাকে বললাম। দাদা বললো একদম টিঙ্কু কিচ্ছু করো না, প্রচণ্ড গরম, আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। একদম চিকেনের পাতলা লাল ঝোল করব। আর কালকে দেখেছো, কালকে অনেকটা পোস্ত হয়েছিল, সেই পোস্ত ফ্রিজে আছে, সেইটা গরম করব, করে ওই চালিয়ে দেবো। চাটনি মাটনি আছে, ওই দিয়ে চালিয়ে দেবো। আর সকালবেলা আজ ইচ্ছে আছে একটা অন্যরকম ব্রেকফাস্ট করব। তা দেখা যাক, যদি করি, এখন সবটাই যদি, জানো তো এই গরমেতে যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্রেকফাস্টটা আমি একটু শেয়ার করে দেবো। হ্যাঁ চলো। আর বিছানা ফিছানা হয়ে গেছে মোটামুটি, একটু আধটু কাজ হয়েছে, যে খুব বেশি এটা ওটা হয়েছে তা না, কিন্তু এবার লাগতে হবে। হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে জানো তো এই পুকুরটা থেকে, যার জন্য এখান থেকে না আর উঠতে ইচ্ছে করছে না। দাদাও সকাল থেকে বলছে টিপু তোমার কি হলো গো আজকে। আমি জানি না, রোজ রোজ আর কাজ করতে আর ভালো লাগে না। অবশ্য এবার মেয়ের কাছে তো যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, এই বুধবার দিন আমরা যাচ্ছি, বুধবার দিন সকালবেলার ট্রেন। এইবার কিন্তু বন্ধুরা সুটকেস গোছাতেই হবে। আর কোনো দাদা শুনছে না, দাদা সমানে বলে যাচ্ছে কি গো তোমার কি আর সময় হবে না, যাওয়ার দিন সকালবেলা গোছাবে। তা চলো রান্নাঘরে যাই, গিয়ে আরম্ভ করি চিকেন। আমি রান্নাঘরে চলে এলাম বন্ধুরা, কারণ দক্ষিণের হাওয়া আর খাওয়ার সময় নেই, অনেক বেজে গেছে। আমার যে হেল্পিং হ্যান্ড, তাকে দেখলাম যে অন্য কারুর বাড়িতে কাজ করতে যাচ্ছে জানো তো, দেখেই ভয়তে পালিয়ে এসেছি রান্নাঘরে, যে করতেই হবে। তা এই দেখো, একদম বললাম তো, লাল চিকেনে লাল ঝোল করছি। মোটামুটি সবই এই পেঁয়াজ, লঙ্কা, তারপরে তোমাদের টমেটো, দেখো এগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর কিছু তো করবো না, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আমি কি করি জানো তো বন্ধুরা, একদম রাত্রিবেলা ভাতের জায়গায় জল দিয়ে চাল ধুয়ে একদম এর মধ্যে দিয়ে রেখে দিই, আসবো আর গ্যাসটা জ্বালাবো। একদম আমার কিচ্ছু করি না, মানে পুরো চাল ফাল ধুয়ে একদম এর মধ্যে দিয়ে চলে যায়, সুবিধে হয়। এসে আর চাল মানে ভাত করার জন্য যে খাটুনিটা, সেটা করতে হয় না। এই ব্রাউন সুগার দিয়ে একটু চিকেনটা করছি। হ্যাঁ, আমরা তো জানো সাদা চিনিটা একটু অ্যাভয়েডই করি। হ্যাঁ, যাই হোক এইটা করছি। মেয়ে বলে যে একদম সাদা চিনি ময়দা, হ্যাঁ, এইগুলো খাবে না।
তা মেয়ে ডাক্তার, এবার মেয়ে যা বলবে সেটাই শুনতে হবে, আর তো কিছু করার নেই। বয়স হয়েছে, সাদা চিনি খাবে না, ময়দা খাবে না, অনেক কিছু ওর বাধা। যাই হোক, এইবার কোনো ম্যারিনেশন চিকেনের কিছু করিনি। এই যে দেখো, একটুখানি জাস্ট টক দই দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, অল্প একটু টক দই দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়ে এটা করে নেবো। আর আশা করছি বন্ধুরা, জানো, আমরা ব্যাঙ্গালোরে গিয়ে তোমাদের সঙ্গে একটু বেশ ভালো ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। যে আমি দেখো বাড়ির মধ্যে তো ভিডিওটা করি না, তোমাদের এই রোজ মুখস্থ হয়ে গেছে আর কি, বৌদি তখন কি করে। তা একটু ব্যাঙ্গালোরে গেলে একটুখানি অন্যরকম মানে শ্যুটটা করতে পারবো। তারপরে অনেক রকম ওরা প্রোগ্রামও করছে এখান ওখান। আবার আমার মেয়ে বলছে যে মামাই তুমি উটিতে চলে যাও, তোমরা এসে ওদের ওখান থেকে তো উটিটা বেশি দূরে নয়। হ্যাঁ, এইবার বলছে, কিন্তু আমি বলছি আমি আর যাবো না কোথাও, আর ভালো লাগে না দিন রাত ঘুরতে। তা বলছে তুমি এক কাজ করো, ওরা তো সময় পাবে না, ডাক্তার মানুষ, সে আর কোথায় সময় পাবে। হ্যাঁ, বলছে তুমি বরঞ্চ এক কাজ করো, নাতনিকে নিয়ে উটি চলে যাও, উটিতে গিয়ে কদিন থেকে তারপরে বাড়ি এসো। সত্যি কথা বলতে আমি না এত বেড়াতে ফেরাতে যেতে ভালোবাসি না। যাই হোক, দেখা যাক, যাই কোথায় কি করবো, আর যা করবো সবটাই তো তোমাদের নিয়ে করবো, সেটা ইচ্ছে আছে। তবে আমার প্রথম এখন চাহিদা হচ্ছে আমাদের এখানে গরমটা কমুক। আর পেয়ে উঠছি না গো, সাংঘাতিক অবস্থা লাগছে এই গরমের জন্য। এই দেখো, ভাতও হয়ে গেল। সাংঘাতিক অবস্থা লাগছে এই গরমের জন্য, জানো তো। আমি তো মানে হাফ জিজ্ঞেস করে বসে আছি যে কখন একটু বৃষ্টি হবে। আবার রবীন্দ্র জয়ন্তীও এসে যাচ্ছে। তোমরা কে কেমন ভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করছো সেটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো, আমার খুব ভালো লাগবে সেটা শুনতে। আমারও ইচ্ছে আছে, বা দাদারও ইচ্ছে আছে যে একটু ছোট করে একটু রবীন্দ্র জয়ন্তী কিছু পালন করি। কিন্তু কি বলতো, দেখা যাক কিভাবে ভিডিওগুলো দিই। আর এই যে আমি আদা রসুনের তো জানো এখন আর পেস্ট করি না, এটা আমাকে শিখিয়ে দিয়েছে দিদি, এত একদম খাটতে যাবে না, পেস্ট কিনে আনবে, কিনে এনে করে নেবে, টেনশন ফ্রি। আমি মুনের বাড়িতে যখন যাই, মুন রান্না ফান্না করে, বেশ সুন্দর খেতে হয়। ওই জন্য মুনের কথা শুনে আমি পেস্টটা ইউজ করে খুব উপকার হয়েছে, জানো তো বন্ধুরা। এই গরমে বসে বসে ওই রসুন ছাড়ানো, আদা ছাড়ানো একটা বিচ্ছিরি কাজ। আর রসুনটা তো একদম জঘন্য কাজ, আমার কোনো কালে ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, আমি কোনো কালে না কুটনো কুটতে ভালোবাসি না। আমার চিরকাল কুটনো কোটার লোক ছিল, কিন্তু এখন আর অতটা প্রয়োজন হয় না। কেন বলতো, এতদিন তো আমার শাশুড়ি মা ছিলেন। হ্যাঁ, সেই তখন একটু বেশি রান্না বান্না হতো। হ্যাঁ, তখন একরকম ছিল, কিন্তু এখন আর অত লাগে না। দাদার আমার রান্না দেখোই তো, ওই যাবো একটা করে নিলাম আমাদের হয়ে যায়, কত কিছু লাগে না। আর আমার শাশুড়ি মা না খেতে অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতেন। মানে রোজই ওনার আবদার ছিল, আজকে অমুক, কালকে তমুক, আজকে ধোসা, কাল আলু পরোটা, কালকে লুচি। রোজ ওনার একটা করে না, মানে উনি আমাকে বলতেন যে এটা কিন্তু করো, ওটা করো, এই সব নানান রকম। এখন দুজনের সংসার, অসুবিধা হয় না। দাদা সত্যি কথা বলতে কোনো ব্যাপারেই কোনো চাপ নেই, তুমি যদি জল ঢেলে ভাত দিয়ে দাও, ও দিনের পর দিন জল ঢালা ভাতই খেয়ে যাবে। যাই হোক, অনেকটা তোমাদের সঙ্গে বকে নিলাম, বা আমার হয়েও গেছে মশলাটা কষা। হ্যাঁ, এইবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম, অল্প চিকেন। আমি তো জানো একদম চিকেন খাই না। হ্যাঁ, ওই একটু ঝোল আলুটাই খাই। তা এই হয়ে গেল, সঙ্গে থাকো, আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, দেখো এই যে চিকেনের ফাইনাল লুকটা এইরকম দিলাম। ফাইনাল ঠিক বলবো না, প্রেশার কুকারে দিলাম, একটা কি দুটো সিটি দেব। হ্যাঁ, কড়ায় ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে চিকেনের লাল ঝোল। চাটা খাওয়া হয়ে গেল ফ্যামিলি, জানো তো। তা এইবার আমি আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘর ছাড়া তো আমাদের আর কোনো জায়গা নেই যাওয়ার।
একটু রান্নাঘরের কিছুটা কাজ সারি, আবার বাইরে গিয়ে একটু ডাস্টিং ফাস্টিং করি, আবার আমার হেল্পিং হ্যান্ড এক্ষুনি এসে যাবে, তাড়াহুড়ো করছি। রবিবারে সকালে জল খাবার, আজকে রবিবার সানডে, আজকে সকালবেলা একটু মানে না খেটে খুব একটা তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট শেয়ার করছি, আলু কাবলি করছি। জানো তোমরা এটা সন্ধেবেলাও খেতে পারো, সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা দিয়ে আমি দেখো এই 2 চামচের মতো একটুখানি জিরে দিয়ে দিলাম। আমি এই মশলাটা একটু করেই রেখে দেবো, কারণ আমার বেশ মশলা টশলা করে নানান রকম রেখে দিতে খুব ভালো লাগে। তারপর এটা করবো যখন। আচ্ছা এইটা কিন্তু বন্ধুরা ম্যাজিক মশলা না, হ্যাঁ, এইটা একদম অথেন্টিক। যদি তোমরা আলু কাবলি করতে চাও তাহলে তোমরা এই মশলাটা অবশ্যই করে খাবে, অথেন্টিক। দেখো একটু ধনে দিয়ে দিলাম। মানে তোমরা ভাবো যে বাবা দোকানে কি এমন দেয় যে এইরকম গন্ধ ছাড়ে আর কি। তা তোমাদের আমি দেখিয়ে দিলাম কি দিলাম। তারে শুকনো লঙ্কা, জিরে, ধনে, আর দেখো একটুখানি গোলমরিচ। হ্যাঁ, এই এতগুলো গোলমরিচ দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটুখানি দিয়ে দেব মৌরি। দেখো এই যে অল্প করে একটুখানি মৌরি। হ্যাঁ, এই ধরো সবই 1 চামচ করে দিয়ে দিলাম। আর এখানে 4-5টা শুকনো লঙ্কা, 4টের মতো শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে এইটাকে যেমনি বেশি পুড়িয়ে কিন্তু ফেলবে না, হ্যাঁ, বেশি পুড়িয়ে ফেলে কি আর গন্ধটা ভালো আসবে না। দেখেছো আমি একদম গ্যাসটা সিমে করে আমি এটা করে দিচ্ছি। আমার এক বন্ধু শিপর্ণা, সে না এই মশলা, নানান রকম যে মশলা হয় ও দেখতে খুব ভালোবাসে। আর ও আমাকে সব কিছুতে লেখে যে প্রতিটি রান্নাই তোমাকে ফলো। আর ও বলে আমি চেষ্টা করি তুমি যে রান্নাগুলো আমাদের সঙ্গে শেয়ার করো দিদি, সেইগুলো করতে চেষ্টা করি। আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ শিপর্ণা। হ্যাঁ, তুমি করে খাও। আর আমার এই যে মশলাটা করছি, করতে করতে তোমার কথাই মনে এলো যে শিপর্ণা খুব খুশি হবে, ও নানান রকম মশলা দেখতে খুব ভালোবাসে। তা এটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা কিন্তু একদম অথেন্টিক আলু কাবলি করার মশলা। হ্যাঁ, এইগুলো মানে আমরা বুঝতে পারি না, দোকান থেকে যখন কিনে খাই বুঝতে পারি না যে ওরা কি এমন দেয় যে এত সুন্দর খেতে হয়। যাই হোক, আমার এটা হয়ে গেছে মোটামুটি মশলাটা। এবার আমি গুঁড়িয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এটা গুঁড়াই। দেখো বন্ধুরা, এইবার আলু কাবলিটা আমি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। হ্যাঁ, গরমে না খেতে কিন্তু ভীষণ ভালো একটা উপাদেয় খাদ্য। তোমরা সন্ধেবেলাও করে খেতে পারো, আমি তো আগেই বললাম। এই দেখো আলু একটু নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো একটুখানি মটর নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এইখানে আমি একটু টমেটো কেটে রেখেছি, একটু শসা কেটে রেখেছি, আর একটু কাঁচা লঙ্কা। আচ্ছা, এইগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে একটুখানি দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, অল্প করে একটু কাঁচা ছোলা আমি এতে দিয়ে দিলাম। তারপরে এই যে একটু তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। এই যে তেঁতুলের, দেখো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি জলটা বেরিয়ে গেছে। এই তেঁতুলের এইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি অল্প করেই দিলাম। আচ্ছা, আমি কিন্তু এটা বলবো যে তোমরা কিন্তু বিট নুন দেবে, অবশ্যই করে বিট নুন দেবে। বিট নুন দিলেই না এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তা বিট নুন দিলাম। এইবার আমি কি করবো বলো তো, এই যে মশলা গুঁড়োটা আমি করে রেখেছি তোমাদের দেখিয়ে দিলাম, ওই মশলা গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো করে দিয়ে দিলাম। আর তারপরে এইটাকে আমি ফ্রিজে স্টোর করে দেবো। যখন যেটা দরকার আমার তখন হয়ে যাবে, ভালো কাজে লেগে যাবে, বারবার করতে হবে না। আর তার সঙ্গে তোমরা যদি পেঁয়াজ খাও
তাহলে অবশ্যই পেঁয়াজ দেবে, যেমন আমি একটু পেঁয়াজ দেব। আর যদি তোমরা না পেঁয়াজ খেতে চাও তাহলে দিও না, অল্প করে একটু পেঁয়াজও দিয়ে দিলাম, সুন্দর করে একটু মাখিয়ে নেব। হ্যাঁ, আর যদি এতে তোমরা মানে লঙ্কা গুঁড়ো দাও তাহলে তো দিতেই পারো। আমি এই মশলাটাতে লঙ্কা দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি আর এক্সট্রা করে কোনো লঙ্কা গুঁড়োটা দিলাম না। হ্যাঁ, না তারপরে মরিচও আছে, একটু বেশি ঝাল হয়ে যাবে। দেখেছো না, খেটে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করলাম। এটা দাদাতে আমাতে এখন খাবো। সঙ্গে থাকো বন্ধুরা। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে জানো, এখন প্রায় 11:30 বাজে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করছি, এত দেরি হয়ে গেছে। তা যাই হোক, সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো, দাদা বৌদির পাশে থেকো। হ্যাঁ, আজকের জন্য টাটা।